প্লাস্টিক গলে বেলুনের মতো ফুলে উঠছে ছোট ছোট দানা। এরপর বিভিন্ন রং ছিটিয়ে তৈরি করা হচ্ছে শক্তিশালী প্লাস্টিকের পানির ট্যাঙ্ক। আশ্চর্যের ব্যাপার হলো এগুলো তৈরি করতে কোনো সেলাই বা জোড়া লাগে না, একটি টুকরো থেকেই এটি তৈরি হয়। এমনকি এই ট্যাঙ্ক তৈরির সময় তাপমাত্রা ওঠে 200 ডিগ্রি সেলসিয়াসের উপরে। প্লাস্টিকের পানির ট্যাঙ্ক তৈরি শুরু হয় একটি ছোট্ট জিনিস দিয়ে, প্লাস্টিকের দানা। এগুলো দেখতে অনেকটা চালের দানার মতো, কিন্তু এরা আসলে পলিথিন বা পলিপ্রোপিলিন দিয়ে তৈরি। এই দানাগুলো আসে বড় বড় বস্তায়, আর এদের রং থাকে সাদা বা ধূসর। কিন্তু যখন এগুলো কারখানায় পৌঁছায় তখন শুরু হয় একটি আশ্চর্য প্রক্রিয়া। প্রথমেই দানাগুলোকে গলানো হয় একটি বিশাল মেশিনে, যাকে বলা হয় রোটো মোল্ডিং মেশিন। তাপমাত্রা বাড়তে থাকে 200 থেকে 300 ডিগ্রি পর্যন্ত। এরপর আসে মূল খেলা। এই গলানো প্লাস্টিককে একটি ছাঁচের মধ্যে ঢালা হয়। এই ছাঁচটা হলো ট্যাঙ্কের আকৃতির একটি ভাপা ধাতব ফ্রেম। কিন্তু এখানে মজা হলো ছাঁচের ভেতরে প্লাস্টিক ছড়িয়ে দেওয়ার জন্য পুরো মেশিনটি ঘোরানো হয়। এটি একটি বড় চাকার মতো ঘুরতে থাকে, উলম্বভাবে, আনুমানিকভাবে সব দিকে। এই ঘূর্ণনের ফলে গলানো প্লাস্টিক ছাঁচের দেয়ালে লেগে যায় আর ধীরে ধীরে ঠান্ডা হয়ে শক্ত হয়ে ওঠে। এই প্রক্রিয়ার নাম রোটেশনাল বন্ডিং। এটি এতটাই নিখুঁত যে ট্যাঙ্কের কোথাও কোনো জোড়া বা ফাটল থাকে না। আপনি জেনে অবাক হবেন এই ট্যাঙ্কগুলোর রং কালো বা সবুজ করা হয় একটি বিশেষ কারণে। এই রং সূর্যের আলো থেকে পানিকে রক্ষা করে, যাতে শৈবাল জন্মাতে না পারে। আর এই ট্যাঙ্ক 3 স্তরের হয়। বাইরের স্তর শক্তি দেয়, মাঝের স্তর সূর্যের তাপ থেকে বাঁচায়, আর ভেতরের স্তর পানিকে নিরাপদ এবং ঠান্ডা রাখে। এই 3 স্তরের জন্যই আমাদের পানি থাকে পরিচ্ছন্ন আর স্বাস্থ্যকর। যখন ট্যাঙ্ক ঠান্ডা হয়ে যায় তখন ছাঁচ খোলা হয় আর বেরিয়ে আসে একটি পুরোপুরি গড়া ট্যাঙ্ক। এটি দেখতে এতটাই মসৃণ যে মনে হয় কোনো শিল্পী হাতে বানিয়েছে। তারপর এটি পরীক্ষা করা হয়, পানি ভরে দেখা হয় ফুটো আছে কিনা। একটি ট্যাঙ্ক তৈরি হতে সময় লাগে 30 মিনিট থেকে 1 ঘন্টা, আর এটি বানানো যায় 500 থেকে 5000 লিটার পানি ধরার ক্ষমতা নিয়ে। বাংলাদেশের ট্যাঙ্ক এখন জনপ্রিয় কারণ এটি হালকা, সস্তা আর সহজে বহন করা যায়। আপনি জেনে অবাক হবেন এই ট্যাঙ্ক তৈরির সময় যে প্লাস্টিক ব্যবহার করা হয় সেটি পুনর্ব্যবহারযোগ্য, অর্থাৎ পুরনো প্লাস্টিকের বোতল বা অন্যান্য জিনিস থেকেও এই দানা তৈরি হতে পারে। তাই এটি শুধু আমাদের জীবন সহজ করে না, পরিবেশের জন্যও ভালো। আরেকটি তথ্য, এই ট্যাঙ্কগুলো এতটাই টেকসই যে 10 থেকে 15 বছর পর্যন্ত চলতে পারে যদি ঠিকমতো দেখভাল করা হয়। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।